সরকার আসলে হার্ডলাইন ছাড়া সহজে বুঝতে যাচ্ছে না। প্রশাসনের সাথে যোগাযোগ করতে যাচ্ছি, কিন্তু প্রশাসনের কেউই আমাদের সাথে যোগাযোগ করে নাই। কারণ আমরা আজকে মহাসমাবেশ ডাক দিচ্ছি, শাহবাগ ব্লকেটে কর্মসূচি দিয়েছি। এর আগে কিন্তু আমরা জনদুর্ভোগ হয় এরকম কোনো ধরনের কর্মসূচি কিন্তু আমরা পালন করি নাই। দেখেন, আমি যেটা শুরুতেই বললাম, দুইটা জিনিস কন্ট্রাডিক্টরি। আমরা যদি হার্ড লাইনে যাই, সেখানে আমাদের সরকারের চোখে একটা আপনার কি বলে অবশ্যই তুলে ধরা লাগবে যে আমরা এখানে আসি, আমরা অবস্থান করতেছি। আমরা যদি সব কিছু নর্মালি রাখে দেই, দেন আমরা কীভাবে তুলে ধরবো? আলটিমেটলি এতদিন তো ছিলই, আমরা এতদিন মৌখিকভাবে বলে গেছি, আমরা অনলাইনে বলছি, অফলাইনে বলছি, স্মারকলিপি প্রদান করা, এসব কিছু আমাদের অফিসিয়াল অনেক ডকুমেন্টেশন, আমরা অনেক কিছু করার চেষ্টা করছি। বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে সরকার আসলে হার্ডলাইন ছাড়া সহজে বুঝতে যাচ্ছে না। সো তাই আজকে আমরা শাহবাগ ব্লকেট করতেছি, অ্যান্ড তার জন্যে আমরা অবশ্যই দুঃখিত, বাট এটা মায়া নিতে হবে। আচ্ছা, 8টা পর্যন্ত আমরা আলটিমেটাম দিয়েছি যে 8টার মধ্যে যদি প্রশাসনের উপদেষ্টাদের 4 জন এসে আমাদের সাথে দেখা করে আমাদের সাথে বসে যদি এটা সুরাহা না করে, আমরা তাহলে আরও কঠোর পদক্ষেপে যাব। বাট এখনও কী করবো সেটা নিয়ে আমরা এখনও কোনো ডিসিশন নিই নাই। 8টার পরে সেটা আমরা জানাবো, প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আবার জানানো হবে সেটা। প্রশাসনের সাথে যোগাযোগ করতে যাচ্ছি, কিন্তু প্রশাসনের কেউই আমাদের সাথে যোগাযোগ করে নাই। কারণ আমরা আজকে মহাসমাবেশ ডাক দিচ্ছি, শাহবাগ ব্লকেটে কর্মসূচি দিয়েছি। এর আগে কিন্তু আমরা জনদুর্ভোগ হয় এরকম কোনো ধরনের কর্মসূচি কিন্তু আমরা পালন করি নাই। আজকে আমরা করতে বাধ্য হয়েছি। অ্যান্ড আমাদের এখানে এটা আরেকটা রিজন হচ্ছে, নেস্কোতে আমাদের বুয়েট ত্রিপলি 17 ব্যাচের একজন ভাই রকন ভাই, ওনাকে নেস্কোতে ডিপ্লোমার ইঞ্জিনিয়াররা সন্ত্রাসীরা এসে তাকে মানে মেরে ফেলার হুমকি দিছে, তাকে জবাই করার হুমকি দিছে। তো একজন ডিপ্লোমার সন্ত্রাসী যখন এসব কর্মকাণ্ড করতেছে, এটার অ্যাগেনস্টে তো আমরা চুপ করে থাকতে পারি না। এই কারণে আমরা হচ্ছে সেটার অ্যাগেনস্টে যারা এই কর্মকাণ্ডে জড়িত ছিল, এই কর্মকাণ্ডে জড়িত ছিল তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে চাই, এবং তাদেরকে যাতে অনতিপূর্বে গ্রেফতার করা হয় এবং তাদেরকে চাকরিচ্যুত করা হয়। বিএসসি ছাড়া ইঞ্জিনিয়ার হবে না, ইন্টারন্যাশনাল ল ভাই এটা, যে বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার হয় না। ডিপ্লোমারা কোনো দেশে ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য হয় না। রকন ভাইয়ের যে হত্যার হুমকি দেওয়া আছে সেটার বিচার করতে হবে, তাদের চাকরিচ্যুত করতে হবে পার্মানেন্টলি, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। আমরা যখন 24শে আন্দোলনের নাম ছিলাম, তখন কিন্তু আমরা সর্বসাধারণের শিক্ষার্থীরা এবং সর্বসাধারণ নেমেছিলাম। তখন কিন্তু আমাদের একটা স্লোগান ছিল কোটা না মেধা। তো আমার এক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যাবে আমাদের পক্ষ থেকে, তারা যদি সেই স্লোগানে 24-এর সাথে একাত্মতা পোষণ করে থেকে থাকে যে কোটা না মেধা, তাহলে এই যে বৈষম্যের যে কথাটা আসছে যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, সেক্ষেত্রে তাদের আপত্তিটা কোথায়? অবরোধের একটা আলটিমেটাম দেওয়া আছে 7:30টা পর্যন্ত। 7:30টার মধ্যে যদি আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিব। এখন কি দিব সেটা আপনারা সময়ের সাথে আপডেট পাবেন। না, ওরা মাত্র হচ্ছে যে আমাদের সাথে জয়েন করছে, সেক্রেটারি থেকে মাত্র আসছে, জয়েন করছে। ওরা একটু পরে আপনাদের সামনে হচ্ছে সব কথা বলবে, তখন আপনারা ওদের কাছ থেকে শুনে নিতে পারবেন।